চুয়াডাঙ্গায় যত্রতত্র বর্জ্য আবর্জনা ফেলায় বাড়ছে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি। সচেতন নাগরিকদের অভিযোগ, সাধারণ মানুষের অসচেতনতা এবং পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই দিন দিন প্রকট হচ্ছে এই সমস্যা। চুয়াডাঙ্গার দর্শনা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। চুয়াডাঙ্গা জেলা 4টি পৌরসভা নিয়ে গঠিত। চুয়াডাঙ্গা জেলার যেটা মেন পৌরসভা চুয়াডাঙ্গা পৌরসভা, সেই পৌরসভায় ডাম্পিং স্টেশন আছে। বাকি 3টি পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকার কারণে সাধারণ ব্যবসায়ী, যে সমস্ত বিশেষ করে মুরগি বা অন্যান্য কাঁচামালের ব্যবসায়ী আছে, তারা কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। শুধু তারাই নয়, পৌর পক্ষ থেকেও নির্দিষ্ট কোনো জমি নির্ধারণ না থাকার কারণে তারাও কিন্তু বিভিন্ন রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে রাখছে, যার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অপরদিকে স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে কিন্তু এলাকার মানুষ। দীর্ঘদিন পৌরসভার মেয়র বা কাউন্সিলর না থাকার কারণে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে। অপরদিকে যে সমস্ত ড্রেনেজ ব্যবস্থা, সেটাও কিন্তু লাজুক অবস্থায়। যে সমস্ত ড্রেন আছে সেগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে বৃষ্টি হলেই এই ড্রেনের যে সমস্ত ময়লা আবর্জনা সেগুলো কিন্তু রাস্তার উপরে চলে আসছে, যার ফলে রাস্তা থেকে যে সমস্ত পানি জমে থাকে সেখানে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার তারা কিন্তু আশঙ্কা করছে। তবে আমরা পৌরসভার যারা দায়িত্ব আছে, বিশেষ করে পৌর প্রশাসক, তাদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে যে নির্দিষ্ট জমি না পাওয়ার কারণে তারা কিন্তু এই সমস্ত ময়লাগুলো ফেলতে পারছে না। তবে তারাও কিন্তু চেষ্টা করছে যে একটি নির্দিষ্ট স্থানে পৌরসভার যে সমস্ত ময়লা আবর্জনা আছে সেগুলো ফেলা হবে। তারা কিন্তু সেভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে। তবে সকলের দাবি, কর্তৃপক্ষ যদি দ্রুত এর সমাধান না করে তাহলে কিন্তু এই পৌরসভার যে দুর্ভোগ সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার সর্বশেষ তথ্য।